আমি পারবো না এই বিয়ে করতে, মা। যেভাবে ওকে বিয়ে ক্যান্সেল করো। তুই যে এই ছেলেকে ভালোবাসিস, তুই কি তাকে চিনিস? মা, আমি ওকে অনেক ভালো মতো চিনি। আর তার থেকে বড় বিষয়, আমি ওর প্রেমে পড়েছি ওর কবিতা। ছেলেটা যদি তোকে ভালোই বাসতো, আমাদের সামনে আসতো যে আমি আপনাদের মেয়েকে ভালোবাসি, আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। তাই সে কোথায়? কান্না কিসের? বাবা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না বাবা। এসব বলে আর এখন কোনো লাভ নেই। আমার ভালো মন্দের কি কোনো দাম নেই তোমাদের কাছে? বললেই হলো নাকি? ছেলে খেলা পেয়েছিস? তরু, কেমন আছো? আপনি আমাকে তুমি করে বলেন কেন? আই এম রিয়েলি সরি। আপনার ফ্রেন্ড আরাফকে আমি দেখিনি, দেখতে চাই না, কারণ আপনি তো ওর চ্যাপ্টারই নেই। কেন ভয় হয়? কিসের ভয়? আমার সাথে মিশলে তুমি আমার মধ্যে ডুবে যাবে, তাই। দেখুন, আপনার সাথে না এই মুহূর্তে কথা বলার ইচ্ছা আমার নেই। আর আমার সাথে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনে, আমরা তো এক ইউনিভার্সিটিতে পড়তাম। আমাদের তো আসলে এঙ্গেজমেন্টের ডেটটা ফিক্স করে ফেলেছি, সব আয়োজনও কমপ্লিট। আর আপনি পাওয়া যাচ্ছে না ফোনে আমার। তো তোমার সাথে কোনো যোগাযোগ হয় নাকি? মানে ওর সাথে যে নাম্বারে তুমি যোগাযোগ করো, সেই নাম্বারটা আমাদের দাও, আমরা যোগাযোগ করে ঠিক আছে, দিয়ে দিব। তুই আমার চিনস, আমি কে? চিনি না। তুই কালকে সকালের মধ্যে আসবি যাবি গা। কালকে সকালের মধ্যে না গেলে আমি কিন্তু তোর রক্ত খেলাবো। জি, এক্সকিউজ মি, আপনি ভূত না প্রেতনি? তোর গাড়টা কি আমি অনিমটকে খাবো রে মগা? তোর রক্ত খেলাবো সকালের মধ্যে আনবি রে বা। জি, এক্সকিউজ মি, আপনার চেহারাটা কেমন দেখতে চাই? তো একটা বার কেমন আছেন? আসলে কিছু মনে করবেন না ভাইয়া। একটা বল ধরতে পারেন না? আপনি জাননি কোথায় যাব? আপনার না আজকে যাওয়ার কথা ছিল? আমি তো কাউকে বলিনি আমি চলে যাব। আসলে আপনি কি চান বলেন তো? আমি কি চাবো? আর আপনারও বা আমাকে দেওয়ার মতো কি আছে? আচ্ছা, আপনি কি ডাকাত নাকি ফ্রড? আমার তো মনে হচ্ছে আমরা যখন সবাই ঘুমিয়ে পড়বো তখন আপনি আমাদের সবকিছু লুটপাট করে এখান থেকে ভাগবেন। যে বাড়িতে আপনার মতো পেতনি আছে সেই বাড়ি লুট করার সাহস কে করবে? আপনি আমাকে পেতনি বললেন কেন? সেটার উত্তর আপনি খুব ভালো করেই জানেন কেন বলেছি। শুনুন, এই বিয়েটা আমি করব না। আপনি আপনার ফ্রেন্ডকে বলে দিবেন যে তার ফ্যামিলি নিয়ে যাতে এখানে না আসে, আর আপনি এখন এখান থেকে চলে যাবেন। কিন্তু তার আগে আমার জানতে হবে যে আপনার এই মহৎ উদ্দেশ্যের কারণ কি। কারণ আমি একজনকে ভালোবাসি। ভালোবাসেন ভালো কথা, যাকে ভালোবাসেন তার কথা আপনার ফ্যামিলিকে গিয়ে বলুন, আমাকে বলছেন কেন? বলে কোনো লাভ হয়নি, এই জন্য আপনাকে বলছি আপনি প্লিজ এখান থেকে চলে যান। তার আগে একটু আপনার প্রেমিককে দেখতে চাই। একটা মানুষকে ভালোবাসেন, তার জন্য আপনার অ্যারেঞ্জ ম্যারেজ আপনি ভেঙে দিচ্ছেন। মানুষটাকে একটাবার দেখান না, একটু দেখি। আমার সাথে দেখা হয়নি। ভিডিও কলে তো কথা হয়েছে। হয়নি। আপনি তার ছবি দেখেন। ছবি নেই। একটা মানুষকে আপনি ভালোবাসেন, তার সাথে আপনার দেখা হয়নি, কথা হয়নি, মানে আপনি তাকে দেখেননি আর তার প্রেমে পড়ে গেছেন। প্রেমে পড়া কি এতই সস্তা? ভালোবাসার জন্য কি চেহারা দেখাটা খুব প্রয়োজন? রাফির সাথে আমার পরিচয় ফেসবুকে, আমি ওর কবিতা পড়ে ওর প্রেমে পড়ে যাই। ভেবেছিলাম দেখা করবো, কিন্তু এর মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে যায়, এই ঝামেলার মধ্যে পড়ে যাই। তাহলে ওকে আসতে বলেন। আসবে। আর যদি না আসে? অবশ্যই আসবে, কারণ ও ভালো করে জানে যদি না আসে আমি হারিয়ে যাব। ও আসবে। যে থাকে হৃদয় বাম নিলয়, সে কি কবু হারায়? হৃদয় যেমন রক্তকে সারা শরীরে প্রবাহিত করে, ঠিক তেমনি তুমি আছো আমার পুরোটা জুড়ে। একজন কবি মানুষের এত সাহস থাকতে পারে আমার আগে ধারণা ছিল না। শৌখিন কবিদের সাহস একটু বেশিই থাকে। আমি পার্সোনালি আরাফের সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে আমাদের যত কনভারসেশন আছে সব ওকে পাঠিয়েছি। আর একটা বিয়ে অফ হয়ে যাওয়া এত সহজ? এই জন্যই তো ওদের ফোন অফ, ওরা যোগাযোগ করছে না। আমার যদি বিয়ে হয়ে যেত তখন কি করতেন?
ওরু আর তোমাদের সম্পর্কটা আমি জানি। প্রথম দিন তোমাকে দেখেই আমার ডাউট হয়েছিল। ওরু আমাদের একমাত্র মেয়ে, কিন্তু এখন ওরু এখন আর আমাদের নেই, সে তোমার হয়ে গেছে। ওরুকে তোমার কাছ থেকে আর ফেরানো যাবে না মনে হচ্ছে। তোমাদের সম্পর্কটা যদি ওরুর বাবা মেনে নিতে পারতো, আমি খুব খুশি হতাম। ওরু আর আরাফের বিয়ের দিন ক্ষণ সবকিছু ঠিক হয়ে আছে। আমি তোমার কাছে মা হয়ে আমার ওরুকে ভিক্ষা দাও। মারা কখনো সন্তানদের কাছে ভিক্ষা চায় না। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল থেকে আপনি আর আমার এই চেহারা দেখ। পৃথিবীর সব মায়ের সন্তান যেন তোমার মতো হয়। অরু, আমি আসলে তোমার কাছে একটা সত্য গোপন করেছি। এখানে আসছিলাম তোমাকে বোঝাতে। একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। এখানে আসার পর তোমার প্রতি আমার অনুভূতিগুলো চেঞ্জ হয়, এবং আমার তোমার প্রতি যে ফিলিংসটা, সেটা আসলে কোনো ভালোবাসা না। তুমি আমার কবিতা পড়ো, আমার কবিতাকে ভালোবাসো। আমার কবিতা তো তোমার মতো অনেক মেয়েই পড়ে, অনেক মেয়েই আমাকে ভালোবাসে। এখন সবাইকে তো আমি বিয়ে করতে পারবো না। আমি যদি এই মুহূর্তে তোমাকে বিয়ে করি, তাহলে কিন্তু তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ কষ্টে থাকে। আর তুমি তোমাকে ভালোবাসার জন্য আমার তোমাকে প্রয়োজন নেই। আমি তোমাকে দূর থেকে ভালোবেসে যেত। আমাকে ভুলে যাও তুমি, প্লিজ। দাওরু, প্লিজ প্লিজ, তুমি আমাকে ভুলে যাও। কাউকে ছাড়বো না, সব কটাকে গুলি করে পারবো। এত বড় সাহস, আমার মেয়ের এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। ওই হারামজাদার কোথায়? ডাক দে হারামজাদাকে। আপনাকে আমি আগেও বলেছিলাম যে ছেলেটাকে কেমন যেন সন্দেহজনক মনে হয়। বল তো আসল পরিচয়টা বল, কি উদ্দেশ্যে এখানে এসেছিলি? আমি রাফিকে চলে যেতে বলেছিলাম। রাফি তোর বাবার কাছে ধরা পড়েই গেছে, তোর নিজের ভালোবাসার প্রমাণ দে। বল তোর পরিচয় কি, বল না তো গুলি করে দেবো। ওর নাম রাফি, আমি ওর কথাই বলেছিলাম তোমাদেরকে। ও আমার জন্য এসেছে, ও আরাফের বন্ধু তমাল, সে যে এখানে এসেছে। বাবা বাবা, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। ওর সর, নাহলে ওর সাথে তোকে গুলি করে মারবো। করো গুলি, সবাইকে মেরে ফেলো, তুমি নিজে একা বেঁচে থাকো। তোমার মেয়ের সঙ্গে যেই ছেলে বিয়ে ঠিক করেছিলে, তোমার মেয়ে সেই ছেলেকে ভালোবাসে না, ওরও ভালোবাসে রাফিকে। রাফি এসে তোমার মেয়েকে বাঁচিয়েছে, তা না হলে ওরও আত্মহত্যা করতো।